হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা পেন ড্রাইভে আপনি একাধিক আইএসও ফাইল, যেটা হচ্ছে উইন্ডোজ 10 হতে পারে, উইন্ডোজ 11 হতে পারে, উইন্ডোজ 7 হতে পারে, 8.1 হতে পারে এবং সাথে লিনাক্স, উবুন্টু, যে কোনো ধরনের দিয়ে আপনি বুটেবল পেন ড্রাইভ আপনি কিভাবে কপি পেস্ট করে রেডি করতে পারেন সেই প্রসেসটা দেখাবো। একদম সহজে উইন্ডোজ পিসি থেকেই আপনি এই কাজটা করতে পারবেন, অর্থাৎ একটা পেন ড্রাইভে আপনি মাল্টিপল বুটেবল উইন্ডোজ আপনি কিভাবে রাখবেন সেই প্রসেসটা কিন্তু আজকে টিউটোরিয়ালে দেখাবো। তো মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আপনি কিন্তু খুব সহজেই এই কাজটা করতে পারবেন। তো চলুন তাহলে চলে যাই কম্পিউটারের স্ক্রিনে, দেখে নিই আমরা কিভাবে কাজটা করবো। প্রথম তো একটা পেন ড্রাইভ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে এই ডাটা একটা পেন ড্রাইভ। অবশ্যই আপনি আপনার ফাইল সাইজটাকে দেখে নেবেন। একটা উইন্ডোজের ফাইল সাইজ যদি আপনার বেশি হয় তাহলে অবশ্যই এটা বড় মাপের পেন ড্রাইভ নিয়ে নেবেন। আমি 32 জিবি নিয়েছি, যেহেতু আপনি 3-4টা উইন্ডোজ আমি রাখবো এটাতে। প্রথমে এটাকে আপনার পিসিতে প্লাগ ইন করে নেবেন। আমি প্লাগ ইন করে নিচ্ছি। প্লাগ ইন করা হয়ে যাওয়ার পর আমি সরাসরি চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। এখানে যাওয়ার পর আমি আপনাকে অপারেটিং সিস্টেমগুলো দেখাচ্ছি। প্রথমে দেখেন, আমার এখানে অনেকগুলো অপারেটিং সিস্টেম রয়েছে, প্রায় 6-7টার মতো। উইন্ডোজ 10, 11, 8.1, 7, উইন্ডোজ ভিস্তা এবং উবুন্টু বা লিনাক্স, এগুলো আমার আইএসও ফাইল রয়েছে। এগুলোর ভিতরে আইএসও ফাইল রয়েছে। তো এরপর আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি যাবেন হচ্ছে ভেন্টরিতে যাওয়ার পর এখানে দেখেন ভেন্টরি লিখে টাচ করলে দেখেন ভেন্টরি নামে একটা লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটাই, প্রথম লিঙ্কটাই যাবেন। যাওয়ার পর এখান থেকে সরাসরি চলে যাবেন ডাউনলোডে। এবং এখানে দেখেন একটা কথা বলে নিচ্ছি, যদি আপনি উইন্ডোজ পিসিতে আপনি এটা সেট আপ করেন সেক্ষেত্রে উইন্ডোজ জিপ রয়েছে, লিনাক্সে যদি আপনি করেন লিনাক্স রয়েছে এবং লাইভ সিডি করতে চান। আমি যদি উইন্ডোজ 10-এ আমি এটা সিডি তৈরি করছি, সেক্ষেত্রে উইন্ডোজ 10টা সিলেক্ট করলাম এবং স্ক্রল করলে নিচে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি সেম ভাবে উইন্ডোজ একটা অপশন রয়েছে, দেখুন ভেন্টরি 1.0.73 উইন্ডোজ জিপ, এই ফোল্ডারটা আমি ডাউনলোড করে নিব। দেন এখান থেকে 15.11 মেগাবাইট একটা ফাইল, এটাকে প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড আমার হয়ে গিয়েছে, কেটে দিচ্ছি। এখান থেকে জাস্ট ওপেন ফোল্ডারে যাচ্ছি। যাওয়ার পর এরকম জিপ ফোল্ডার পাবেন, এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। আমি এক্সট্রাক্ট হিয়ার করলাম, এখানে আমি এক্সট্রাক্ট করে নিব। দেন এর ভিতরে আমাকে ঢুকতে হবে, এই ফোল্ডারটার ভিতরে ঢুকলে পরে আপনি একটা লিঙ্ক পাবেন। তো আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। পেন ড্রাইভটা হচ্ছে এটা, দেখেন 32 জিবি একটা পেন ড্রাইভ আমি প্লাগ ইন করেছি অলরেডি। এটা একদম ফ্রি রয়েছে। আমি এটাতেই প্রথমে এই ভেন্টরিটা ইনস্টল করব। প্রপার্টিস দেখি, দেখেন 32 জিবি কিন্তু রয়েছে। 28.9 জিবি আমার ফ্রি স্পেস রয়েছে। আমি এটি কেটে দিচ্ছি। এখান থেকে আমি যাব হচ্ছে এখন আমার এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভে ঢুকে যাওয়ার পর এখান থেকে যে ফোল্ডারটা এক্সট্রাক্ট করেছি, এই এক্সট্রাক্ট করা ফোল্ডারের ভিতরে ঢুকবো। ঢোকার পর এখান থেকে ভেন্টরি টু ডিস্ক একটা অপশন রয়েছে, এটাকে exe ফাইল, এটাকে রান করে দিব। এটাকে রান করলে দেখবেন এখানে আপনার 32 জিবি পেন ড্রাইভটা সিলেক্ট হয়ে গিয়েছে, দেখছেন। এটা রিফ্রেশ করে দিবেন, আপনার পেন ড্রাইভটা সিলেক্ট করে দিবেন, আবার এখান থেকে ইনস্টল করবেন। অর্থাৎ এই ভেন্টরি সফটওয়্যারটা আপনার পেন ড্রাইভে ইনস্টল করতে হবে। ইয়েস দিলাম, অনেক তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। ইয়েস, ইনস্টল হয়ে গিয়েছে। জাস্ট আপনি এখান থেকে যে ব্ল্যাঙ্ক উইন্ডোটা ওপেন রয়েছে এটাকে কেটে দেবো এখান থেকে, এবং কংগ্রাচুলেশন, ভেন্টরি হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল টু ইউর ডিভাইস, এটাও কেটে দিচ্ছি এখান থেকে। এতটুকু আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমি একটা ভেন্টরিটা দেখাচ্ছি, দেখেন এই যে এখানে একটা ড্রাইভ রেডি হয়ে গিয়েছে এখানে, ঠিক আছে। এরকম একটা ড্রাইভ যদি রেডি হয় তাহলে বুঝবেন যে আপনার সফটওয়্যারটা সেট আপ হয়েছে পেন ড্রাইভের ভিতরে। এরপর আপনার উইন্ডোজ এরকম ভাবে পাশাপাশি রাখবেন দুটো। এগুলো হচ্ছে আমার এটা হচ্ছে দেখেন ভেন্টরি ফোল্ডারটা এখানে অ্যাড হয়ে গিয়েছে আমার ড্রাইভের সাথে, এবং এই পাশে হচ্ছে আমার সবগুলো আপনার অপারেটিং সিস্টেম। তার প্রথমে লিনাক্সটাকে কপি করছি। কপি করে জাস্ট এখানে যে ফোল্ডারটা রেডি হয়েছে আমার ড্রাইভের সাথে, সেই ফোল্ডারটারে অর্থাৎ আপনার পেন ড্রাইভে আপনি কপি করে দিবেন। এরকম ভাবে আপনার যতগুলো দরকার সবগুলো আপনি আইএসও ফাইল, অবশ্যই আইএসও ফাইল হতে হবে। আমি উইন্ডোজ 10 নিচ্ছি, এটা আইএসও ফাইল কপি করে নিব। দেন এখানে গিয়ে পেস্ট করে দিব। পেস্ট করলাম, এটা কপি হচ্ছে। এরপর আরেকটা উইন্ডোজ আমি নিচ্ছি। এরকম ভাবে আপনি যে কয়টা দরকার আপনি উইন্ডোজ নিতে পারবেন।
তো আমি এখান থেকে উইন্ডোজ 11 আচ্ছা উইন্ডোজ 7 নেই, যেহেতু ছোট ফাইল, এটাকে কপি করলাম, দেন এখানে গিয়ে পেস্ট করলাম। অর্থাৎ আপনার ভেন্টরে যে পেন ড্রাইভে সেট আপ করেছেন সেই ভেন্টরি ফোল্ডারের ভিতরে আপনি কিন্তু এই আইএসও ফাইলগুলো কপি করবেন। তো এবং এটা অনেক একটু সময় নিবে, সেক্ষেত্রে আমি এটাকে একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ভিডিওটা একটু ছোট হয়। অবশ্যই দেখছেন আমি কিন্তু আবার রিভিউ করছি অল্প একটু কথা। এই কথাগুলো হচ্ছে যে আপনি ভেন্টর যে সফটওয়্যারটা ডাউনলোড করবেন, এই সফটওয়্যারটা অবশ্যই আপনি আপনার পেন ড্রাইভে প্রথমে ইনস্টল করবেন, এরপর আপনার আইএসও ফাইলগুলো আপনি কপি করে এই ভেন্টরে যেটা ফোল্ডার রেডি হবে আপনার ড্রাইভের সাথে সেটাতে কপি করে দিবেন। এই হচ্ছে মূলত ফ্যাক্ট। এটা একটু মনোযোগ সহকারে করবেন, হ্যাঁ। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে সফটওয়্যার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে কপি করেও আপনি সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন। তো আশা করছি উইদিন শর্ট টাইমের ভিতরে আমার এটা কপি হয়ে যাবে। আমার ভেন্টরের যে ড্রাইভটা রেডি হয়েছে সেটার ভিতরে ইয়েস কপি হয়ে গেল। আমি এটা বাম পাশ থেকে দেখেন এই তিনটাই আমার রেডি হয়ে গেছে, লিনাক্স, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7। জাস্ট এটা কিন্তু কপি হয়ে গেল এখান থেকে। আমি এটা কেটে দিচ্ছি, এটা আমার দরকার নেই। এটাকে আমি রিফ্রেশ দিই একটু, হ্যাঁ, এটা আমি কেটে দিলাম এখান থেকে। এবং এটা হচ্ছে আমার ভেন্টরি যে ড্রাইভটা রেডি হয়েছে ভার্চুয়াল, সেটা রেডি হয়ে গেল। এবং এখন আপনাকে লাইভ দেখানোর চেষ্টা করবো কিভাবে ইনস্টল করবো বুটেবল ডিস্ক থেকে। আমি এখান থেকে ইজেক্ট করে নিচ্ছি, আমার পেন ড্রাইভটাকে খুলে নিব। ইজেক্ট করলাম পেন ড্রাইভটা। এখন আমি পেন ড্রাইভটা দেখেন, এই যে আবার আমি প্রথমে একটু পেন ড্রাইভটা খুলে নিব এবং এটাকে আবারও প্লাগ ইন করবো। আপনাকে দেখাবো যে এটা বুটেবল ডিস্ক রেডি হয়েছে কিনা, তিনটা উইন্ডোজ দেখায় কিনা। আমি আমার পিসিটাকে রিস্টার্ট দিচ্ছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি, কোনো ধরনের ঝামেলা নেই। দেখেন আমি আবার যখন প্লাগ ইন করেছি আমার তিনটা আইএসও ফাইলই দেখাচ্ছে। আমি আমার কম্পিউটারটাকে রিস্টার্ট দিব, এটাতে আমি ইনস্টল করার চেষ্টা করবো যে তিনটা উইন্ডোজ দেখায় কিনা। জাস্ট রিস্টার্ট দিলাম। পেন ড্রাইভটা লাগানোর পর কিবোর্ড থেকে F12 চাপবো বুট মেনু পাওয়ার জন্য। F12 দেখেন যে বুট মেনুটা চলে এসছে। এখানে আপনার পেন ড্রাইভটা কিন্তু এখন দেখাবে, অর্থাৎ ইউএসবি ড্রাইভ যেটা রেডি হয়েছে সেটা কিন্তু দেখাবে। এখানে দেখাচ্ছে দেখেন এই ডাটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ 1100 দেখতেই পাচ্ছেন। এবং আপনি যদি ইউএফআই করেন সেক্ষেত্রে আপনার নিচে অপশনটা রয়েছে সেটাতে আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে মাউস দিয়ে এই ডাটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ 1100 সিলেক্ট করলাম। দেখি উইন্ডোজটা রান হয় কিনা, বুট হয় কিনা। ইয়েস, এই দেখেন আমি যে তিনটা উইন্ডোজ আমি বুটেবল করেছি, তিনটা উইন্ডোজে কিন্তু আমার এখানে দেখাচ্ছে কালি লিনাক্স 2017 এবং উইন্ডোজ 7 আইএসও ফাইল এবং উইন্ডোজ 10 আইএসও ফাইল। আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটা আপনি কিন্তু সেট আপ করতে পারবেন আপনার কম্পিউটারে। এই ছিল প্রসেস মূলত, যে আপনি একটা পেন ড্রাইভে যতগুলো উইন্ডোজ আপনার দরকার খুব সহজভাবে আপনি আপনার একটা মাত্র পেন ড্রাইভে আপনি কিভাবে একাধিক উইন্ডোজ বুটেবল আপনি আইএসও ফাইল রাখতে পারেন সেই প্রসেসটা কিন্তু দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন এটা করার ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।